ভাইরে ভাই, মুস্তাফিজের প্রথম বলে যখন সোহান ভাই জীবন পেলেন তখন মনে হয়েছিল আজ গ্যালারির চেয়ারগুলো আয়ু শেষ। পরের বলে বিশাল এক ছক্কা, মানে পুরাই আসলাম দেখলাম আর জয় করলাম মুড। মাত্র ২৬ বলে ৬৭ রান, স্কোরবোর্ডে ৫.৪ ওভারে ৭৩। আমরা তখন ভাবছি আজ কি তবে ৩০০ পার হবে। টিভির সামনে বসে রিমোটটা টেবিলে রেখে কলার খাড়া করে ফেলেছিলাম, কিন্তু ঠিক তখনই যা হলো তার বিশ্বাস হলো না। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা বিনত প্রশ্ন, স্কোরবোর্ড তো একদম শান্ত হয়ে গিয়েছিল, তাই না? প্রেশার বলে কিছু ছিল না, তাহলে আবার কেন ওই শটটা খেলতে গেলেন? ইনিংসটা তো বড় করার সুযোগ ছিল। যখন দেখলাম আপনি উইকেটটা গিফট দিয়ে আসলেন তখন মনে হচ্ছিল নিজের পকেট থেকে কেউ মানিব্যাগটা ছিনতাই করে নিয়ে গেল। আমরা আপনার ব্যাটিং এত এনজয় করছিলাম যে ওই আউটটা কোনোভাবেই হজম করতে পারছি না। ভাই, আপনি কি জানেন আমাদের দেশে আপনার মতো ব্যাটার পাওয়া কতটা দুষ্কর? দেখুন, ভারতের অভিষেক শর্মা বা সূর্যবংশীদের পাওয়ার হিটিং দেখে আমরা আফসোস করি, কিন্তু আমাদের একজন হাবিবুর রহমান সোহান আছে। হয়তো সে এখনো অভিষেক শর্মার লেভেলের না, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে সোহানই আমাদের অভিষেক শর্মা। তার হাতের জোর, তার ওই রিফ্লেক্স, সত্যি বলতে আমাদের দেশে এমন প্লেয়ার নাই বললেই চলে। সে একটা বিরল প্রতিভা। আজকে ২৬ বলে ৬৭ রান ইনিংসটা তাকে জাতীয় দলে নেওয়ার জন্য যথেষ্ট চেয়েও বেশি। কিন্তু সোহান ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, জাতীয় দলে আসা যাওয়ার মিছিলে সামিল হবেন না। টেকনিক্যালি নিজেকে আরো একটু ইমপ্রুভ করেন, শুধু লেগ সাইডে ভরসা করে চলবেন না। অফ সাইডেও বাঘের মতো গর্জন করতে হবে। আজকে যেভাবে ম্যাচ সিচুয়েশন না বুঝে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, এখান থেকে যদি শিক্ষা না নেন তাহলে জাতীয় দলের কঠিন মঞ্চে টিকে থাকা টাফ হয়ে যাবে। আমরা চাই আপনি লম্বা রেসের ঘোড়া হন, ওয়ান ম্যাচ ওয়ান্ডার না। যাই হোক সোহান ভাই, আমরা আপনার বড় ভক্ত। আশা করি পরের ম্যাচে আপনি শুধু ২৬ বলে ৬৭ করবেন না, অপরাজিত থেকে ম্যাচ জেতাবেন, সেঞ্চুরি করবেন। আপনাদের কি মনে হয় সোহান কি পারবে বাংলাদেশের পাওয়ার হিটিং এর অভাব মেটাতে?